আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের কথা হলো তোমাদের ভর্তি এবং ক্লাস শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমরা কি পড়াশোনা করবে এ বিষয়ে আমি কয়েকদিন ধরে কথা বলছিলাম। আমরা কথা বলেছি তোমরা বাংলায় কি প্রিপারেশন নেবে, কি পড়াশোনা করবে এবং বেসিক ইংলিশ প্রিপারেশন কিভাবে নেবে এ বিষয়ে আমরা কথা বলেছি। অর্থাৎ যে কোনো শিক্ষার্থীর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো শিক্ষার্থীর জন্য মাতৃভাষায় দক্ষতা অর্জন এবং ইংরেজিতে জ্ঞান অর্জন অত্যন্ত প্রয়োজন। আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিই, যখন কোনো মানুষ বিদেশি ভাষা শিখতে চাইবে, সেটা হোক ইংরেজি কিংবা আরবি, তখন তাকে নিজের ভাষা মাতৃভাষা আগে শিখতে হবে। এজন্য আমি তোমাদেরকে আগে বলেছি যে বাংলা ভাষায় দক্ষতা অর্জন করো এবং বাংলা ভাষায় দক্ষতা অর্জন করার জন্য কি কি পড়া দরকার। প্রাথমিক পর্যায়ে তোমাদের কি পড়লে তোমাদের বেসিক দক্ষতা অর্জন করতে পারবে, বাংলা ভাষায় বলার দক্ষতা এবং বোঝার দক্ষতা, একই সাথে লিখন দক্ষতা তোমাদের কিভাবে অর্জিত হবে এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলেছি। এরপর বলেছি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন। আজকে আমি কথা বলবো আর কি পড়া দরকার। আমরা তো ভাষাগত দক্ষতার কথা বললাম, কিন্তু শিক্ষা কি কেবল কয়েকটা ভাষা শেখার নাম? এই কথাটি তোমাদের ভুলে গেলে চলবে না। এই কথাটি আমরা মহান রবের ভাষায় আমরা শুনে নিই। আল্লাহ কি বলছেন তোমরা জেনে থাকবে। সচেতন ছাত্রছাত্রী মাত্রই, সচেতন মানুষ মাত্রই, সচেতন বিশ্বাসী মানুষ মাত্রই এই কথাটি জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম বাণীতে বলেছেন ইকরা, পড়ো। তিনি আমাদের পড়তে বলেছেন এবং কিভাবে পড়ব সেটিও তিনি জানিয়ে দিয়েছেন। বলছেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আমরা অনেক কথা পেয়ে যাই এবং অনেক কথার মূল কথা যেটা নির্যাস সেটা হলো আমরা পড়া শুরু করব রবের পরিচয়ের মাধ্যমে। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে বলি যে আমাদের শিক্ষার মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হবে রবের পরিচয় জানা। এটা তো বিবেকের দাবি। যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তার সম্পর্কে জানবো না, কিন্তু আমাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাবে, আমরা এমএ পাস করব, পিএইচডি করব, আরও সব পড়াশোনা করে ফেলবো, কিন্তু মহান রবের পরিচয় আমাদের অজানা থেকে যাবে। এটা তো আসলে কোনো শিক্ষাই হতে পারে না, অন্তত পক্ষে মহান রবের ভাষায়। যিনি সৃষ্টি করেছেন তিনি বললেন, তিনি আমাদেরকে বলেছেন যে তার নামে তোমরা পড়ো। এখান থেকে পরিষ্কার যে আমাদের কয়েকটা বিষয়ে দক্ষতা অর্জন, ভাষাগত জ্ঞান অর্জন, কয়েকটি ডিগ্রি অর্জন করা, এর নাম কিন্তু আসলে জ্ঞান অর্জন বা শিক্ষা নয়। এই প্রেক্ষাপটে তোমাদের আমি আজকের কথাগুলো স্মরণ করে দিতে চাই। তাহলে এখন তোমরা কি পড়বে? আমরা প্রথমে যদি এসএসসি শিক্ষার্থীদের কথা বলি, যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অপেক্ষা করছো, তাদের জন্যই তো আমি কথা বলে আসছি আজকে কয়েকদিন ধরে। তাহলে তোমরা প্রতিদিন চেষ্টা করবে বাংলা ভাষায় দক্ষতা অর্জন এবং ইংরেজিতে দক্ষতা অর্জনের। একই সাথে তোমাদের চেষ্টা করতে হবে কি করার জন্য? রবের পরিচয় জানার জন্য। এখন রবের পরিচয় কোথায় পাবো আমরা? কার কাছ থেকে আমরা রবের পরিচয় শিখব, কিংবা কোন বইতে আমরা রবের পরিচয় পাবো? সে বই কি আমাদের কাছে আছে? অবশ্যই আছে। সে বই আমাদের কাছে রব্বুল আলামিন যেভাবে পাঠিয়েছিলেন 1400 বছর আগে, সে বইটি, সে মহাগ্রন্থ আল কোরআন এখনো অক্ষরে অক্ষরে হুবহু, একটি নোক্তাও পর্যন্ত তার আজ পর্যন্ত পরিবর্তিত হয়নি, অক্ষত অবস্থায় আমাদের কাছে বর্তমান। এবং সেই বইটি থেকে, অর্থাৎ সেই মহাগ্রন্থ আল কোরআন থেকেই আমাদেরকে রবের পরিচয় জানতে হবে। এখন কথা হলো, সে বইটি তো আমরা প্রতিদিন অনেকেই পড়ি, মানে আমরা তেলাওয়াত করি, কিন্তু প্রতিদিন তেলাওয়াত করে আমরা কি করছি? আমরা সওয়াব অর্জন করছি,
বিশেষ করে আমি এসএসসি শিক্ষার্থী যারা স্কুলে যারা পড়ছো তাদেরকে লক্ষ্য করে বলছি, অনেকে পারিবারিক কারণে, পারিবারিকভাবে যারা ধার্মিক যাদের অনেকে সচেতন, তাদের অনেকের সন্তানেরা স্কুলে পড়লেও যার যার উদ্যোগে বাড়িতে কোরআন তেলাওয়াত করে অনেকে, যদিও সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু তাদের ওই কোরআন তেলাওয়াত পর্যন্তই, অর্থাৎ না বুঝে সব কামাই করা, এটুকুই। কিন্তু আমি আজ সে কথা বলছি না, আমি বলছি রবের পরিচয় জানার জন্য। রবের পরিচয় জানতে হলে কি করতে হবে? সে কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তাই তোমাদের প্রতি আমার পরামর্শ হলো, তোমাদেরকে প্রতিদিন যা কিছু তোমরা পড়বে, তোমাদের বাধ্যতামূলক ক্লাসের সিলেবাস শেষ করার জন্য, ক্লাসে ভালো রেজাল্ট করার জন্য, এটা ভালো কেরিয়ার গঠন করার জন্য, যেটাই বলি, তোমরা যেমনিভাবে ক্লাসের নির্দিষ্ট সিলেবাসগুলো শেষ করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, সেটা তো অবশ্যই নেবে, কিন্তু ওটার মতোই, ওইসব ক্লাসের বিষয়গুলোর মতোই তোমাদেরকে সমান বাধ্যতামূলক করে নিতে হবে। আমি বলবো সমান নয়, বরং এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কাকে গুরুত্ব দিতে হবে? কোরআন শরীফ বুঝে পড়াকে। তাহলে তোমাদেরকে কি করতে হবে? প্রতিদিন অবশ্যই ফজর নামাজ শেষে বাধ্যতামূলকভাবে কোরআন পড়তে হবে, এবং কোরআন অর্থ সহ বুঝে পড়তে হবে। কেবল অর্থ বললেও অনেক সময় কোরআন শরীফ বোঝার সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে তাফসির, যেটাকে বলা হয়, বাংলায় বললে ব্যাখ্যা, কোরআন শরীফের ব্যাখ্যা তোমাদের পড়তে হবে। এর কোনো বিকল্প নেই। এখন তোমরা বলতে পারো, আমরা যারা স্কুলে পড়ি আমরা কিভাবে কোরআন বুঝে পড়বো? এটা কি সম্ভব? এগুলো তো আলেমদের কাজ, বা যারা মাদ্রাসায় পড়ে তারাই তো পড়বে। আমরা স্কুলে যারা পড়ি তারা আমরা আবার কোরআন পড়তে যাবো কেন? ওগুলো তো মোল্লা মৌলবীদের কাজ, তাই না? এখন সে কথার উত্তর আমি কি বলি? আমি বলবো কেন? এটা তো আল্লাহই বলেছেন। কি বলেছেন? আমাদেরকে আদেশ দিয়েছেন ইকরা। এটা আদেশ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইম্পারেটিভ, যেটা অর্ডার, আদেশ দেওয়া হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স আছে আমাদের, আমরা সেন্টেন্স পড়তে গিয়ে পড়েছি যে ইম্পারেটিভ আদেশ। আরো ক্লিয়ার করে বললে এটা হচ্ছে আল্লাহ পাকের অর্ডার আমাদের প্রতি। তিনি আদেশ দিয়েছেন পড়ো, এবং সে পড়াটা হলো আল্লাহর নামে, আল্লাহর পরিচয়ের জানার মাধ্যমে। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমাদেরকে পড়তে হবে কোরআন শরীফ, নিয়মিত তোমাদের পড়তে হবে, এবং সে পড়াটা হবে অর্থসহ, তাফসীর সহ। তোমাদের প্রতিদিন পাঠ্য তালিকার মধ্যে বাধ্যতামূলক করে নেবে কমপক্ষে 10টা আয়াত। কমপক্ষে 10টা আয়াত পড়তে কতক্ষণ লাগবে? হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে সর্বোচ্চ। এটা কি করা যাবে না? অবশ্যই করতে হবে। এটা তোমাদের বাধ্যতামূলক করে নিতে হবে যদি নিজেকে তৈরি করতে চাও। আর তৈরি করা মানে, আবারও বলছি, কেবল সার্টিফিকেট অর্জন, কলেজে সেরা হওয়া, কিংবা ভালো রেজাল্ট করা, A+ বা গোল্ডেন A+ পাওয়া, কিংবা একেবারে বোর্ডে সেরা হয়ে যাওয়া, তারপরে আরও ভালো প্রতিষ্ঠানে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, মেডিকেলে বুয়েটে ভর্তি হওয়া, বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পছন্দসই সাবজেক্টে ভর্তি হয়ে যাওয়া, এর নাম কিন্তু শিক্ষা নয়। এটা শিক্ষার একটা দিক মাত্র। শিক্ষার যে অনেকগুলো উদ্দেশ্য আছে, এটা একটা সাইড, যে নিজের কেরিয়ার গঠনে তোমাকে সহায়তা করবে তোমার শিক্ষা, কিন্তু এটাই সব নয়, এটা একমাত্র নয়। একমাত্র আসল উদ্দেশ্য হলো রবের পরিচয় জানা, শিক্ষার মূল উদ্দেশ্য। এজন্য তোমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে। এখন কোরআন শরীফের অর্থ, তাফসীর অনেক আছে, তোমরা কোনটা পড়বে, কি পড়বে, এক্ষেত্রেও তোমাদেরকে আমি বলে রাখি, আমি এই বিষয়গুলো আরো আগেও বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, আজকে তোমাদের প্রসঙ্গক্রমে আবার বলে দেই। বাংলা ভাষায় খুব ভালো ভালো তাফসীর আছে, তার মধ্যে চমৎকার একটা তাফসীর হচ্ছে তাফসীর ফি জিলালিল কোরআন। আমি আবার বলছি, তাফসীরের নাম হলো তাফসীর ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ যে তাফসীরটি সংকলন করেছে। এই তাফসীরটি তোমরা সংগ্রহ করতে পারো। এটা সাধারণ শিক্ষিতদের জন্য চমৎকার একটা তাফসীর। তোমাদের একসাথে পুরো কোরআন শরীফ কিনে ফেলার দরকার নেই, পুরো কোরআনের তাফসীরগুলো কেনার দরকার নেই। এটা 22 খণ্ডের, তোমরা একটা একটা করে কেন। প্রথমে তোমরা 22তম খণ্ড, যেটা অর্থাৎ কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, যেগুলোকে আমরা আমপারা বলি, সূরা নাবা থেকে নাস পর্যন্ত
30 পারার যে সূরাগুলো আছে, এই সূরাগুলো যে খণ্ডে আছে 22তম অর্থাৎ শেষ খণ্ডে, এই খণ্ডটাকে প্রথমে আমরা যে সূরাগুলো নামাজের মধ্যে পড়ি, তোমরা নামাজের মধ্যে তেলাওয়াত করো, এই সূরাগুলো আগে বুঝে পড়ার চেষ্টা করো। সূরা ফাতিহা বুঝে পড়ার চেষ্টা করো। শেষ খণ্ডে সূরা ফাতিহাটাও আছে। সূরা ফাতিহা দিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত এগুলো অর্থ সহ তাফসীর সহ প্রতিদিন বুঝে পড়ার চেষ্টা করো। এটা একটা কাজ। আর একটা কাজ করতে হবে, শুধু কোরআন শরীফ পড়লে কিন্তু মহান রবের পরিচয় বুঝে উঠতে তোমাদের জন্য কঠিন হতে পারে। আসলে মহান রব্বুল আলামিন যে কোরআন শরীফ নাজিল করেছেন, এই কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন, আমি এর মধ্যে এমন কোনো বিষয় নেই যা আমি বলিনি। অর্থাৎ মানুষের জীবন চলার পথে, এই জীবন এবং জগতে আমাদের চলার পথে, আমাদের জীবন সফল হওয়ার জন্য, দুনিয়ায় সাফল্য অর্জনের জন্য এবং জীবনে অর্থাৎ পরকালে আমাদের মুক্তির জন্য যা কিছু প্রয়োজন সকল জ্ঞানের ভিতরে দেওয়া হয়েছে। কাজে এই বিশাল এই সমুদ্র, শুধু সমুদ্র নয়, এটাকে আসলে কি বলে বোঝাবো, এটা বোঝানোর মতো কোনো শব্দও নেই এই দুনিয়ার মধ্যে, যে কোরআন আল কারীম এত বিশাল বিস্তৃত এক জ্ঞানের মহাভাণ্ডার। এই বিশাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এই কিতাব শুধু শাব্দিক অর্থ আর তাফসীর পড়ে বোঝা সম্ভব না। এই কিতাব আল কোরআন বোঝার জন্য আমাদেরকে অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারস্থ হতে হবে। হাদিস শরীফ যে হাজার হাজার হাদিস রয়েছে, আমরা নাম শুনেছি, তোমরা শুনে থাকবে। বুখারী শরীফের নাম শুনেছো তোমরা, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ রয়েছে, নাসাই শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, বাইহাকি শরীফ আছে, সুনান আবু দাউদ আছে। এই 6টা কিতাবের নাম উল্লেখ করেছি, এগুলো সব হলো হাদিস শরীফের কিতাব। এই 6টা কিতাবকে বলা হয় সিহা সিত্তা। এর বাইরে আরো অনেক কিতাব আছে, হাদিসের অনেকগুলো সংকলন আছে। যতগুলো হাদিসের কিতাব বর্তমান দুনিয়ায় আছে, তার মধ্যে আমি যে 6টির নাম বলেছি, এই 6টাকে বলা হয় সিহা সিত্তা। এর বাংলা হচ্ছে বিশুদ্ধতম 6টি হাদিস গ্রন্থ। তো তোমরা প্রথমে বুখারী শরীফ সংগ্রহ করে নিতে পারো। বুখারী শরীফের একটা খণ্ড তোমরা সংগ্রহ করে নিতে পারো, বাজারে সব জায়গায় পাওয়া যায়, ভালো যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায়। অথবা তোমরা মিশকাত শরীফও কিনে নিতে পারো, মিশকাত শরীফের একটা খণ্ড কিনে নিয়ে তোমরা পড়া শুরু করতে পারো। ঠিক এখানেও তোমাদের জন্য চেষ্টা থাকতে হবে, তোমাদেরকে নিজেদের উপর বাধ্যতামূলক করে নিতে হবে যে তোমরা প্রতিদিন অন্তত পক্ষে 2টা বা 3টা হাদিস তোমরা পড়া তোমাদের নিজেদের উপর বাধ্যতামূলক। 3টা হাদিস পড়ো দৈনিক। হাদিসের আরবিটা পড়বে, চেষ্টা করবে আরবি সহ পড়ার জন্য, এবং সেখানে অর্থ দেওয়া থাকে, কোনটার ব্যাখ্যাও আছে। অর্থ সহ ব্যাখ্যা সহ তোমরা কমপক্ষে 3টা করে হাদিস প্রতিদিন পড়ার চেষ্টা করো। তাহলে তোমরা এইভাবে পড়তে পারো। প্রতিদিন ফজর নামাজের পর শুরুতে তোমরা মহান রবের কালাম দিয়ে তোমাদের অধ্যয়ন শুরু হবে। তারপর সন্ধ্যায় যখন তোমরা মাগরিবের নামাজের পর যখন তোমরা পড়তে বসবে, তখন এবার হাদিস শরীফ দিয়ে তোমাদের অধ্যয়ন শুরু হবে। এর মাধ্যমে কি হবে, একদিকে তোমরা তোমাদের সত্যিকার জ্ঞানের সন্ধান পাবে, সত্যিকার আলোর সন্ধান পাবে, নিজের জীবনকে মহান রবের সন্তুষ্টি অনুযায়ী তৈরি করতে পারবে, নিজের সত্যিকার মানুষ হিসেবে তৈরি হতে পারবে, এবং এর মাধ্যমে কি হবে, মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন আর হাদিস শরীফ অধ্যয়ন করতে শুরু করে, সে তো অবশ্যই মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারবে। এটা তো নিশ্চিত, এটা একেবারে গ্যারান্টেড বলা চলে যে কোরআন আল কারীম পড়বে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পরিচয় জানার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হাদিস শরীফ অধ্যয়ন করবে, তার প্রতি অবশ্যম্ভাবী রূপে আল্লাহর রহমত নাজিল হবে, কোনো সন্দেহ নেই। তাহলে এই দুটো বিষয়কেও তোমাদের বাধ্যতামূলক করে নিতে হবে, কোরআন এবং হাদিস। এর সাথে আরেকটা বিষয় তোমাদের অবশ্যই পড়তে হবে, এরও কোনো বিকল্প নেই। এই জগতে পৃথিবীর নয়, যে কোনো সৃষ্টির, সকল সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে তোমরা নিশ্চয় জানো, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রিয় নবীর শ্রেষ্ঠত্ব হলো মহান রবের পরে, মহান আল্লাহর পরে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে প্রিয় নবী আমাদের শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে পাঠানো হয়েছে
জগতের শিক্ষক হিসেবে তিনি বলেছিলেন, আনা বুইসতু মুআল্লিমান, আমি এই জগতে অবতীর্ণ হয়েছি, প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে জগতের শিক্ষক হিসেবে। শিক্ষকের কাছেই তো আমাদের শিখতে হবে। তো সেই শিক্ষকের কাছ থেকে আমাদের শিখতে হলে আমাদের কি করতে হবে? শিক্ষক সম্পর্কে জানতে হবে, শিক্ষকের জীবন আমাদের জানতে হবে, শিক্ষকের জীবন, তার পূর্ণাঙ্গ জীবনী আমাদের অধ্যয়ন করতে হবে, যেটাকে বলি আমরা সিরাত, সিরাতুন নবী বলি আমরা, নবীর জীবন। এই সিরাতুন নবী আমাদের অবশ্যই অধ্যয়ন করতে হবে। অনেক সিরাতুন নবীর আছে, অর্থাৎ নবীর জীবন চরিত অনেকগুলোই আছে, অসংখ্য লিখিত হয়েছে এবং লিখিত হচ্ছে। বলা চলে দুনিয়ার মধ্যে কোন মানুষের জীবনী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের চেয়ে বেশি লিখিত হয়নি এবং হবেও না। কোরআন আল কারীম যেমনি ভাবে সর্বাধিক পঠিত গ্রন্থ দুনিয়ার মধ্যে, কোরআন আল কারীমের মতো এত বেশি সংখ্যক পঠিত কোনো কিতাব নেই। এবং আমি বলতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো আর কারো জীবন নেই যার সম্পর্কে এত বেশি লিখিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত লিখিত হতেই থাকবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটা একটা মুজিজা বলা চলে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত জীবনী লিখিত হয়েছে যে কোনো ভাষাতে, এক একটা জীবনের স্বাদ এক এক রকম। প্রতিটি জীবনী অধ্যয়ন করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটা সিরাত গ্রন্থ, পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ পড়া তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এবং যতটাই পড়েছি প্রতিটি যেন নতুন মনে হয়, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক একটা দিক যেন নতুনভাবে আমাদের কাছে ধরা দেয়। তো আপাতত তোমাদেরকে আমি বলবো যে তোমরা কমপক্ষে একটি পূর্ণাঙ্গ জীবন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সিরাত তোমাদের অবশ্যই পড়তে হবে। আমি দুটো সিরাত গ্রন্থের নাম বলবো, যার মধ্যে একটা সিরাত গ্রন্থ বর্তমান সময়ে খুব বেশি আলোচিত বর্তমান সময়ে, যেটি বাংলায় সব জায়গায় পাওয়া যাচ্ছে। সেটার নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম এই নামটা বলা চলে সবার কাছে এখন পরিচিত হয়ে গেছে। এটা সর্বত্র বাংলায় পাওয়া যাচ্ছে, অনেক প্রকাশনা এটা প্রকাশ করেছে। এটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। আরেকটু ভালো করে পড়তে চাইলে প্রাচীনতম যে সিরাত গ্রন্থ আছে আল্লাহ রাসূলুল্লাহর, সেটা হলো সিরাত ইবনে হিশাম। আমি আবার বলছি সিরাতে ইবনে হিশাম। এই গ্রন্থটাও চমৎকার, অসাধারণ একটা সিরাত গ্রন্থ, যেটাকে পৃথিবীর প্রাচীনতম সিরাত গ্রন্থ বলা হয়। এটাও চমৎকার। যেটা তোমাদের জন্য সহজ মনে হয় বা যেটা ইচ্ছা হয় তোমরা কিনে নিতে পারো। তাহলে আজকের বক্তব্য হলো এটাই, তোমরা অবশ্যই কোরআন আল কারীম পড়বে, বাধ্যতামূলকভাবে হাদিস শরীফ পড়বে, এবং এটা প্রতিদিনের পাঠ্য তালিকায় তোমাদের থাকতে হবে। আল কোরআন, আল হাদিস, এবং অন্য যে কোনো একটা সময় বের করে নিয়ে, ফজর শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, সন্ধ্যা শুরু হবে আল্লাহর রাসূলের হাদিসের মাধ্যমে, আর অন্য সময় যে কোনো দিনের যে কোনো একটা সময়, সেটা হতে পারে জোহরের নামাজের পর, খাওয়া দাওয়ার পর, তোমরা একটু বিশ্রাম নিয়ে 20 মিনিট আধা ঘন্টা বিশ্রাম নিয়ে তখনও পড়তে পারো। অথবা অন্য যে কোনো একটা সময় রাতে পড়া শেষ করে তোমরা যখন তোমাদের নিয়মিত পাঠ্য বই যখন পড়া শেষ হবে, তখন তোমরা 20 মিনিট 25 মিনিট, সম্ভবপর হলে আধা ঘন্টা আল্লাহ রাসূলের জীবন অধ্যয়ন করো, তারপর শুতে যাও, সেটাও হতে পারে। এর মাধ্যমে কি হবে? সবচেয়ে বেশি যেটা আমাদের অর্জন হবে সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা লাভ করব, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমরা অর্জন করতে পারব। কারণ আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছাড়া কেউ ইমানদার হতে পারে না, এবং জান্নাতে যাওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কোনো বিকল্প নেই। আর আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, এটা মুখ দিয়ে বলা খুব সহজ কাজ। এটা আমরা অনেকেই দাবি করি আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, কিন্তু আল্লাহ রাসূলকে যে মহব্বত করি তার একটা শ্রেষ্ঠ প্রমাণ হতে পারে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পূর্ণাঙ্গ জীবনী অধ্যয়নে লেগে যাও। তো যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, তোমাদের ধৈর্য চ্যুতি ঘটবে, তাই আজকে এখানে শেষ করব, এবং পরবর্তী দিন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।